নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ রয়েছেন। তো আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন, গ্রীষ্মের বন্ধ বা সামার ভ্যাকেশন বা সামার হলিডেজ শুরু হতে যাচ্ছে। তো গ্রীষ্মের বন্ধ ছাত্রছাত্রীদের কাছে শুধুই কি একটা আরাম করার সময়, বিশ্রামের সময়, নাকি তারা এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন কিছু শিখতে পারে, শেখার একটা সুযোগ পায় এবং সেই সাথে পরিবারের মানুষের সাথে সময় কাটানোরও সুযোগ পায়। তো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, গ্রীষ্মের বন্ধের প্রাক্কালে ছাত্রছাত্রীরা গ্রীষ্মের বন্ধে কি কি কাজ করবে, শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের কি কি কাজ করতে দেবেন, এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। ছাত্রছাত্রীরা গ্রীষ্মের বন্ধে কি কি কাজ করবে এগুলো ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে গ্রীষ্মের বন্ধে অভিভাবকদের অর্থাৎ ছাত্রছাত্রীদের যারা প্যারেন্টস গার্জিয়ান রয়েছেন তাদের কি বা করণীয় আছে, তাদের গুরুত্ব ভূমিকা সম্পর্কেও এই ভিডিওতে আমি ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে সবাই এ ব্যাপারে আপনারা জানতে পারেন। তো বেসিক্যালি জুলাই মাসের একাডেমিক ক্যালেন্ডার আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আপনারা স্পষ্টভাবে জানতে পারেন, বুঝতে পারেন এবং পরবর্তীতে এগুলো আপনারা করতে পারেন। তো আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। এই ভিডিও সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের অবশ্যই কাজে লাগবে। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা জুলাই 2026-এর একাডেমিক ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। আপনাদের সবার নিশ্চয় জানা আছে, জুলাই মাসে গ্রীষ্মের বন্ধ রয়েছে, সামার ভ্যাকেশন রয়েছে বা সামার হলিডেজ রয়েছে। তো এই সময়ে ছাত্রছাত্রীরা কি কাজ করবে, সেই সাথে শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের কি কি কাজ করতে দেবেন গ্রীষ্মের বন্ধের ঠিক প্রাক মুহূর্তে, এবং গ্রীষ্মের বন্ধে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কি কি ভূমিকা বা গুরুত্ব রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো এই জুলাই মাসের একাডেমিক ক্যালেন্ডারে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে। আসুন আমরা জানার চেষ্টা করি, বিষয়গুলো দেখার চেষ্টা করি। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, পেজটির বাম পাশে লক্ষ্য করুন, লেখা রয়েছে গ্রীষ্মাবকাশে করণীয় কার্যাবলী, ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। তো ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে থাকা ছাত্রছাত্রীদের কি কি করণীয় রয়েছে, শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের কি কি কাজ করতে দেবেন গ্রীষ্মের বন্ধে, তারা কি কি কাজ করবে এখানে উল্লেখ করা হয়েছে। তো শিক্ষক শিক্ষয়িত্রীরা ছাত্রছাত্রীদের বন্ধের সময়ে বাড়িতে বিভিন্ন ধরনের শেখা ও শেখানোর সামগ্রী প্রস্তুত করতে দেবেন, যেমন বর্ণ কার্ড, সংখ্যা কার্ড, ছবি কার্ড, পোস্টার ইত্যাদি। তো এগুলো তারা বানাবে ছাত্রছাত্রীরা। সেই সাথে মাটির সাহায্যে বিভিন্ন জিনিসের আকৃতি বানাবে, কাগজের সাহায্যে খাম, গ্রিটিংস কার্ড, ফুল ইত্যাদি তারা বানাবে। প্রিয় বিষয়ের উপর চিত্রাঙ্কন করবে, প্রিয় পদ্য, গান ইত্যাদির অনুশীলনও তারা করবে বন্ধের সময়, অর্থাৎ ছাত্রছাত্রীরা বন্ধের সময় এই কাজগুলো করবে। সেই সাথে প্রত্যেক ছাত্রছাত্রীরা মাটি অথবা অন্য পাত্রে একটি করে গাছের চারা রোপণ করে লালন পালন করবে। গ্রীষ্মাবকাশের পর যেদিন প্রথম বিদ্যালয় খুলবে সেই দিন গাছের চারাটি বিদ্যালয়ে এনে প্রত্যেক দিন তার যত্ন নেবে। তো এই কাজটিও ছাত্রছাত্রীরা করবে গ্রীষ্মের বন্ধের সময়। তো এগুলো হলো ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের করণীয়। এই গ্রীষ্মের বন্ধে তারা কি কি কাজ করবে এই সেকশনে উল্লেখ করা হয়েছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের এই কাজগুলো করতে দেবেন। স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করুন, লেখা রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। তো এই সেকশনে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এ থাকা ছাত্রছাত্রীরা কি কি কাজ করবে গ্রীষ্মের বন্ধে, শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের কি কি কাজ করতে দেবেন গ্রীষ্মের বন্ধের প্রাককালে, এগুলো এখানে উল্লেখ আছে। তো শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের বন্ধের সময় বাড়িতে বিভিন্ন ধরনের লেখালেখি করতে এবং শেখানোর সামগ্রী প্রস্তুত করতে দেবেন, যেমন ভ্রমণ কাহিনী, গল্প, কবিতা ইত্যাদি লিখতে দেবেন। বাঁশবেতের বিভিন্ন সামগ্রী প্রস্তুত করতে দেবেন, রুমাল, টেবিল ক্লথ, এমব্রয়ডারি ইত্যাদি এই কাজগুলো করতে দেবেন। বিভিন্ন ধরনের মুখোশ, ফাইল কভার ইত্যাদি বানানোর জন্য বলবেন। প্রিয় বিষয়ের উপর পোস্টার, ব্যানার, স্লোগান ইত্যাদি লেখার জন্য বা বানানোর জন্য দেবেন। প্রিয় বিষয় নিয়ে চিত্রাঙ্কন করতে দেবেন। তো এই কাজগুলো শিক্ষক শিক্ষয়িত্রীগণ করতে দেবেন, অর্থাৎ ছাত্রছাত্রীরা এই কাজগুলো গ্রীষ্মের বন্ধে করবে।
প্রত্যেক ছাত্রছাত্রীরা মাটি অথবা অন্য পাত্রে একটি করে গাছের চারা রোপণ করে লালন পালন করবে ডিউরিং সামার ভ্যাকেশন। গ্রীষ্মাবকাশের পর যেদিন প্রথম বিদ্যালয় খুলবে সেদিন গাছের চারাটি বিদ্যালয়ে এনে প্রত্যেক দিন তার যত্ন নেবে। তো এই কাজটিও ছাত্রছাত্রীরা করবে। তো এই হলো ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ডিউরিং সামার ভ্যাকেশন তাদের কি কি করণীয় আছে এখানে লিখে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, এবং এই কাজগুলো শিক্ষক শিক্ষয়িত্রীরা ছাত্রছাত্রীদের করতে দেবেন। এখানে মধ্যের অংশে লক্ষ্য করুন, শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক সমাজের সক্রিয় ব্যক্তির কি কি করণীয় আছে। শিক্ষক শিক্ষয়িত্রী পিতৃমাতৃ অভিভাবক এবং সমাজের সক্রিয় ব্যক্তির তত্ত্বাবধানে স্থানীয় পরিকল্পনার আধারে ভ্রমণ শিক্ষামূলক ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণের ব্যবস্থা গ্রহণ করবে। ছাত্রছাত্রীদের পিতৃমাতৃ এবং অভিভাবকদের দৈনন্দিন কাজকর্মে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করবেন। সেই সময়ে অনুষ্ঠিত সামাজিক উৎসব পার্বণ এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উৎসাহিত করবেন। বাড়িতে করণীয় প্রকল্প এবং অন্যান্য কার্যসমূহ সম্পূর্ণ করার বিষয়টি নিশ্চিত করবেন। উল্লেখিত বিভিন্ন ভ্রমণ কার্যসূচির উপর একটি ভ্রমণ টিকা প্রস্তুত করতে দেবেন। তো এই হলো শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক এবং সমাজের সক্রিয় ব্যক্তির করণীয় সম্পর্কে এখানে বলে দেওয়া হলো। তো এই হলো পুরো বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। শিক্ষক শিক্ষয়িত্রীগণ ছাত্রছাত্রীদের কি কি করতে দেবেন, ছাত্রছাত্রীরা সামার ভ্যাকেশনে কি কি করবে, এবং সেই সাথে অভিভাবকদেরও কি গুরুত্ব রয়েছে এবং কি ভূমিকা রয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই ভিডিও আর বেশি লম্বা করব না। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন এই কামনায় আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।